শুভ দুপুরের শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা রইল বন্ধুরা সবার জন্য। দেখো বন্ধুরা, আজ প্রথমে রান্না করব ছোট মাছ। মাছগুলো কেটে একদম ধুয়ে নিয়েছি, আর এদিকে কড়াইতে পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম একটা টমেটোটা তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম মশলা, নুন, হলুদ সব কিছু দিয়ে। তারপর দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, কারণ নাহলে পরে আর নাড়া যাবে না, না হলে ভেঙে যাবে। প্রথমেই ভালো করে একদম মশলাটার সঙ্গে মিশিয়ে নিলাম, এবার একটু কষিয়ে নেব। এই ছোটো মাছগুলো তো আর ভাজা যায় না, এগুলি কাঁচেই রান্না করতে হয়। দেখো বন্ধুরা, আরেকবার একটু উল্টে দিলাম, এবার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতো অল্প জল দিয়ে দেব। যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখো, তারপর একটা লাইক আর একটা কমেন্ট করে যেও। আর নতুন বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে পাশে থেকো, ভালোবাসা দিয়ে। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় বন্ধুরা, আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো। দেখো বন্ধুরা, অল্প জল দিয়ে দিয়েছিলাম, এবার জলটা শুকিয়ে গেছে। আর এরপর ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে এখন নামিয়ে নেব। আমার রান্নাটা হয়ে গেছে। আর যেহেতু কোনো সবজি দিইনি, তাই সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। এখন নামিয়ে নিলাম। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা। তারপর রান্না করব আজ কাঁঠাল। প্রথমে কাঁঠালটা আমি কেটে নিয়েছি, এখন ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ করার জন্য দেখো বন্ধুরা বসিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। আর এদিকে কাঁঠালের সঙ্গে আলু দেব, তার জন্য আলু এভাবে কেটে একটু নুন হলুদ দিয়ে আলুগুলো ভাজার জন্য বসিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো নামিয়ে নেব। আর এদিকে কাঁঠালটাও সিদ্ধ করে নিয়েছি। এবার কাঁঠালগুলো ভেজে নেব একটু নুন আর হলুদ দিয়ে। এই কাঁঠালের তরকারিটা খেতে ভালোই লাগে, কিন্তু কাটতে অনেকটাই সময় যায়, অনেকটাই ঝামেলা মনে হয়। দেখো বন্ধুরা, আমার কাঁঠালগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। কাঁঠালগুলো নামিয়ে তারপর কড়াইতে তেল দিয়ে দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি, আর সঙ্গে দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার পেঁয়াজগুলো একটু ভেজে নেব। যে যেখান থেকে দেখছো বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করো প্লিজ। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম বেটে রাখা মশলা, জিরে বাটা, লঙ্কা বাটা, আদা, রসুন আর পেঁয়াজ তো দিয়ে দিয়েছি একসঙ্গে। নুন হলুদ সব কিছু দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিলাম। দেখো বন্ধুরা, মশলাটা অল্প কষিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর কাঁঠালগুলো। এখন এগুলো দিয়ে মশলাটাকে ভালো করে একদম কষিয়ে নেব। কাঁঠালগুলো বন্ধুরা এখনও অনেক ছোটোই আছে, তবুও একটা এনেছিল। আর কাঁঠালের মধ্যে এখনও কোষ হয়নি, তবুও যতটুকু পারা যায় কেটে নিয়েছি। এবার দেখো বন্ধুরা, কষিয়ে জল দিয়ে দিলাম। এবার একটু সময় নিয়ে সিদ্ধ করে নেব, তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একদম মাংস যেভাবে রান্না করি ঠিক সেইভাবেই রান্না করলাম। দেখো বন্ধুরা, আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। সবাইকে ধন্যবাদ।